হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের 12টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, আলেকজান্ডার কবে ভারতে আসেন? এর সঠিক উত্তর হলো আলেকজান্ডার ভারতে আসেন খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দে। আলেকজান্ডার ভারতে আসেন খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দে। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করত? তাহলে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় ভারতের মগধে রাজত্ব করত নন্দবংশ। সেই সময় অত্যাচারী নন্দবংশরা রাজত্ব করতেন। পরের প্রশ্ন দেখো, নন্দবংশের শেষ রাজার নাম কি? নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ এবং এই নন্দ রাজা ছিলেন অত্যন্ত অত্যাচারী। তাই প্রজারা নন্দ রাজাদের পছন্দ করতেন না এবং তারা রাজবংশের পরিবর্তন চাইতেন। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? অর্থাৎ আলেকজান্ডার যখন ভারত ছেড়ে চলে যান তখন আমরা দেখি আলেকজান্ডারের বিজিত অঞ্চলগুলিতে সেনাপতিদের নিয়োগ করে যান। এইরকমই একজন বিখ্যাত সেনাপতি ছিলেন সেলিউকাস নিকেটর। তাহলে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলিউকাস নিকেটর। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কোনো রাজবংশের ছিলেন না, তিনি একজন সাধারণ লোক ছিলেন। তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করার পর তার রাজধানী ছিল পাটলিপুত্র। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থশাস্ত্র কে রচনা করেন? এর সঠিক উত্তর হলো কৌটিল্য। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন? আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। আলেকজান্ডারের মৃত্যু হয় ব্যাবিলনে। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারতে কত বছর ছিলেন? তাহলে আলেকজান্ডার ভারতে কত বছর ছিলেন? প্রায় 3 বছর। এর সঠিক উত্তর হলো প্রায় 3 বছর। পরের প্রশ্ন, আলেকজান্ডারের সঙ্গে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন? তাহলে আলেকজান্ডারের সঙ্গে খুব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন রাজা পুরু। রাজা পুরু খুব বড় রাজা ছিলেন না, তবুও তিনি তার রাজ্যটিকে আলেকজান্ডারের কাছে শুধু শুধু সমর্পণ না করে আলেকজান্ডারের মতো বিখ্যাত সম্রাটের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে হেরেও গিয়েছিলেন। তবুও আলেকজান্ডার রাজা পুরুর সাহসিকতায় মুগ্ধ হয়ে রাজা পুরুকে আবার তার রাজ্যটি ফিরিয়ে দিয়েছিলেন। এই রাজা পুরু সাহসিকতার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। পরের প্রশ্ন দেখো, রাজা পুরু কোথায় রাজত্ব করতেন? তাহলে রাজা পুরু রাজত্ব কোথায় ছিল? ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে। রাজা পুরু কোথায় রাজত্ব করতেন? ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা এই চ্যানেলে নিয়মিতভাবেই ইতিহাসের ক্লাসগুলো করানো হবে। থ্যাংক ইউ।